আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফ কিতাবের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা একটি প্রশ্নের উত্তর জেনে নিয়ে মূল আলোচনাটা শুরু করব। প্রশ্নটি হলো, এই প্রশ্নটা মূলত আপনার বিগত ক্লাসে বলা দরকার ছিল, কিন্তু আমি কোনো কারণে সেই প্রশ্নটি বিগত ক্লাসে বলতে পারিনি এবং উত্তরটাও বলতে পারিনি। আমরা প্রথমে সেই প্রশ্নটি এবং উত্তরটি বলবো, এরপর উত্তরটি যখন আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হব, এরপর আমরা আমাদের আজকের ক্লাসে মূল আলোচনায় ফিরে যাব। প্রশ্নটি হলো, হরফে ইল্লত তথা আলিফ ওয়াও ইয়া এই তিনটির সমষ্টিকে ওয়াই বলা হয়, ওয়াই বলা হয়, আবার এই তিনটির সমষ্টিকে আউইও বলা যায়। তাহলে প্রশ্ন হলো, ওয়াই এটাকে কেন নির্দিষ্ট করা হলো, আউইকে নির্দিষ্ট কেন করা হলো না? আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে প্রশ্নটি আরো সংক্ষেপে বলতেছি। হরফে ইল্লতের সমষ্টিকে আউই এবং ওয়াই বলা যায়, অর্থাৎ আউইও বলা যায়, ওয়াইও বলা যায়। তাহলে মুসান্নিফ কেন হরফে ইল্লতের সমষ্টিকে ওয়াই এইভাবে নির্দিষ্ট করলেন, আউইকে নির্দিষ্ট করলেন না? এর উত্তর হলো, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন সে অসুস্থতার কারণে তার মুখ থেকে ওয়াই ওয়াই এরকম শব্দ উচ্চারণ করে থাকে। এই কারণে ওই দিকে লক্ষ্য করে মুসান্নিফ হরফে ইল্লতের সমষ্টিকে ওয়াই বলে নামকরণ করেছেন। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন সে আউই আউই এরকম শব্দ করে না, বরং ওয়াই ওয়াই এরকম শব্দ করে থাকে। এখন আপনি বলতে পারেন, আমরা তো ওয়াই শব্দ করি না, বরং আমরা তো অন্য শব্দ করে থাকি অসুস্থ হওয়ার সময়। তাহলে আপনার কথাটা কিভাবে যুক্তিসঙ্গত হলো? এর উত্তর হলো এই যে, মুসান্নিফ এখানে বোঝাতে চেয়েছেন যে যখন আরবরা অসুস্থ হয় তখন তারা বলে থাকে ওয়াই ওয়াই, এটার দ্বারা তারা তাদের অসুস্থতার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। আমাদের সাথে তুলনা করলে হবে না বিষয়টা, কারণ আমরা অসুস্থ হলে অন্য কথা বলে থাকি, আরবরা আপনার ওয়াই বলে থাকে, তারা আউই বলে না। এই কারণে মুসান্নিফ ওই দিকে লক্ষ্য করে ওয়াই বলেছেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই হরফে ইল্লতের সাথে আপনার অসুস্থ ব্যক্তির সম্পর্কটা কি, যোগসূত্র কি? এর উত্তর হলো এই যে, হরফে ইল্লতের অপর নাম হলো অসুস্থ হরফ, অর্থাৎ অসুস্থ হরফকে হরফে ইল্লত বলা হয়। কেননা আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফ খুব নরম ভাবে সফট আকারে উচ্চারণ করতে হয়। আর যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন সে খুব দুর্বল হয়ে যায়, খুব নরম হয়ে যায়। অর্থাৎ অসুস্থ ব্যক্তির মধ্যে যেমনভাবে নরম এবং সফট জিনিসটা পাওয়া যায়, তদ্রূপ অসুস্থ ব্যক্তির মধ্যেও নরম দুর্বল হওয়া জিনিসটা পাওয়া যায়। এই কারণেই আপনার হরফে ইল্লতকে অসুস্থ হরফ বলে নামকরণ করা হয়। আর হরফে ইল্লতের সমষ্টিকে ওয়াই বলা হয়, আউই বলা হয় না। তাহলে খোলাসা কথা দাঁড়ালো এই যে, মুসান্নিফ অসুস্থ ব্যক্তি যেহেতু অসুস্থ হলে তথা আহলে আরবরা যখন অসুস্থ হয় তখন তারা যেহেতু তাদের অসুস্থতার বহিঃপ্রকাশ ওয়াই শব্দ দ্বারা করে থাকে, এই কারণে মুসান্নিফ হরফে ইল্লতের সমষ্টিকে ওয়াই বলেছেন, আউই বলেননি। এখন প্রশ্ন হলো, হরফে ইল্লতের সমষ্টির সাথে মানে হরফে ইল্লতের সাথে অসুস্থ ব্যক্তির সম্পর্ক কি? হরফে ইল্লতের অপর নাম হলো অসুস্থ হরফ, কেননা এই হরফগুলো খুব দুর্বল এবং খুব নরম ভাবে আদায় করতে হয়। তদ্রূপ যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে খুব অসুস্থ, মানে অসুস্থতার কারণে সে খুব দুর্বল, খুব নরম হয়ে যায়। অর্থাৎ উভয়ের মধ্যেই দুর্বল হওয়া এবং নরম হওয়ার দিক থেকে মিল রয়েছে। এই কারণে হরফে ইল্লতকে হরফে ইল্লত বলে নামকরণ করা হয়। অর্থাৎ হরফে ইল্লত এবং অসুস্থ ব্যক্তির মধ্যে যোগসূত্র কি, বা হরফে ইল্লতকে হরফে ইল্লত বলে নামকরণ করা হয়েছে কেন, বা হরফে ইল্লতকে কেন অসুস্থ হরফ বলা হয়, এই তিনটা প্রশ্নের উত্তর একটি, যে অসুস্থ ব্যক্তির মধ্যে বা হরফে ইল্লতের মধ্যে নরম হওয়া এবং অসুস্থতার কারণে দুর্বল হয়ে যাওয়ার একটা সম্পর্ক থাকায় হরফে ইল্লত এবং অসুস্থ ব্যক্তির মধ্যে মিল রয়েছে। আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে আসি। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে বহাস নফি জাহাদ বলাম দর ফেলে মুস্তাকবিল মারুফ। এখানে অনেকেই ভুল করে জুহুদ, জিহাদ আর অনেক উচ্চারণ করে থাকে, এগুলো সঠিক নয়, বরং সঠিক উচ্চারণ হলো বহাস নফি জাহাদ বলাম দর ফেলে মুস্তাকবিল মারুফ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন লেখা রয়েছে লাম ইয়াফাল, লাম ইয়াফাল, এরপর রয়েছে লাম ইয়াফালা, লাম ইয়াফালু, লাম তাফাল, লাম তাফালা, লাম ইয়াফালনা, লাম তাফাল, লাম তাফালা, লাম তাফালু, লাম তাফালি, লাম তাফালা, লাম তাফালনা, লাম আফাল, লাম নাফাল। লাম ইয়াফাল অর্থ হলো সে একজন পুরুষ করেনি, এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। লাম ইয়াফালা এটি তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, অর্থ হলো তারা দুইজন পুরুষ করেনি। লাম ইয়াফালু এটি জমা মুজাক্কার গায়েবের সিগা, অর্থ হলো তারা সকল পুরুষ করেনি। লাম তাফাল অর্থ হলো সে একজন মহিলা করেনি,
এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবে সিগা। লাম তাফআলা অর্থ হলো তারা দুইজন মহিলা করেনি, এটি তাসনিয়া মুয়ান্নাস গায়েবে সিগা। লাম ইয়াফআলনা অর্থ হলো তারা সকল মহিলা করেনি, এটি জমা মুয়ান্নাস গায়েবে সিগা। লাম তাফআল অর্থ হলো তুমি একজন পুরুষ করনি, এটি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। এটি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। লাম তাফআলা এটির অর্থ হলো তোমরা দুজন পুরুষ করনি, এটি তাসনিয়া মুযাক্কার হাজিরের সিগা। লাম তাফআলু অর্থ হলো তোমরা সকল পুরুষ করনি, এটি জমা মুযাক্কার হাজিরের সিগা। লাম তাফআলি অর্থ হলো তুমি একজন মহিলা করনি, এটি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। লাম তাফআলা এটি তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তোমরা দুইজন মহিলা করনি। লাম তাফআলনা অর্থ হলো তোমরা সকল মহিলা করনি, এটি জমা মুয়ান্নাস হাজিরের সিগা। লাম আফআল অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা করিনি, এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লাম নাফআল এটি হলো জমা মুতাকাল্লিমের সিগা, অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা করিনি। এখন আমরা বাবে সামিয়া ইসমুর একটি মাসদার হলো আশরবু, অর্থ হলো পান করা। এই মাসদারটির দ্বারা আমরা এখন বহস নফিজাত বলামদার ফেল মুস্তাকবিল মারুফের গর্দান সিগা ও অর্থ সহকারে জানবো ইনশাআল্লাহ। সকলে গর্দানটি শ্রবণ করুন মনোযোগ সহকারে। লাম ইয়াশরাব লাম ইয়াশরাবা লাম ইয়াশরাবু লাম তাশরাব লাম তাশরাবা লাম ইয়াশরাবনা লাম তাশরাব লাম তাশরাবা লাম তাশরাবু লাম তাশরাবি লাম তাশরাবা লাম তাশরাবনা লাম আশরাব লাম নাশরাব। লাম ইয়াশরাব অর্থ হলো সে একজন পুরুষ পান করেনি, এটি ওয়াহিদ মুযাক্কার গায়েবে সিগা। লাম ইয়াশরাবা অর্থ হলো তারা দুজন পুরুষ পান করেনি, এটি তাসনিয়া মুযাক্কার গায়েবে সিগা। লাম ইয়াশরাবু অর্থ হলো তারা সকল পুরুষ পান করেনি, এটি জমা মুযাক্কার গায়েবে সিগা। লাম তাশরাব অর্থ হলো সে একজন মহিলা পান করেনি, এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবে সিগা। লাম তাশরাবা এটি আপনার তাসনিয়া মুয়ান্নাস গায়েবে সিগা। অর্থ হলো তারা দুইজন মহিলা পান করেনি। লাম ইয়াশরাবনা অর্থ হলো তারা সকল মহিলা পান করেনি, এটি জমা মুয়ান্নাস গায়েবে সিগা। লাম তাশরাব এটি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। অর্থ হলো তুমি একজন পুরুষ পান করনি। লাম তাশরাবা এটি তাসনিয়া মুযাক্কার হাজিরের সিগা। অর্থ হলো তোমরা দুজন পুরুষ পান করনি। লাম তাশরাবু অর্থ হলো তোমরা সকল পুরুষ পান করনি, এটি জমা মুযাক্কার হাজিরের সিগা। লাম তাশরাবি এটি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তুমি একজন মহিলা পান করনি। লাম তাশরাবা এটি তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তোমরা দুজন মহিলা পান করনি। লাম তাশরাবনা এটি জমা মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো তোমরা সকল মহিলা পান করনি। লাম আশরাব অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা পান করেনি, এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লাম নাশরাব এটি জমা মুতাকাল্লিমের সিগা। অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা পান করিনি। কেন আমি এখানে একবার সিগাকে আগে উল্লেখ করেছি, একবার অর্থকে আগে উল্লেখ করেছি, এটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ কেন একবার সিগাকে আগে উল্লেখ করলাম, একবার অর্থকে আগে উল্লেখ করলাম, একবার সিগাকে পরে একবার অর্থকে পরে উল্লেখ করলাম, কারণ দুইভাবেই লেখা যায় পরীক্ষার খাতায়। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আগে আপনি তাসরিফটা লিখবেন, মানে রূপান্তরটা লিখবেন, এরপর অর্থ লিখবেন, এরপর সিগা লিখবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।